ঠিক আছে। এখন দেখো এই যে এই প্রবলেমটা আমাদের আছে, এটাকে আমরা করব হচ্ছে ফ্লেক্সিবিলিটি মেথড দিয়ে। তাহলে আমরা তো এর আগে অনেকভাবে শিখছি। প্রথম হচ্ছে আমাদের স্ট্রাকচারকে রিলিজ করতে হবে। আর আমি যে মেথডটা আজকে দেখাবো, মানে সে মানে এইটা যে সিস্টেম আর কি, এটা মান দেয়া থাকলে অনেক ইজি হয়ে যায়। বাট যদি এটা পি থাকে বা এই যে এখানে টেন না থাকে, এল থাকে, তাহলে একটু কি হবে আর কি, সময় বেশি লাগে। তাহলে ওইভাবে করবো আমরা, চার্ট দেখে প্রোডাক্ট ইন্টিগ্রালের। এখানে মান দেওয়া আছে, দেখো কত ইজিলি ভাবে করে ফেলা দেওয়া যায়। তাহলে দেখো এখানে হচ্ছে প্রথম যে কাজটা করতে হবে স্টেপ ওয়ানে, সেটা হচ্ছে আমরা কি করব, রিলিজ করে দেবো স্ট্রাকচারকে। মানে আগে ডোসি নির্ণয় করবো। এটা হচ্ছে এখানে 2 আর এখানে 1, তাহলে 3 মাইনাস ইকুয়েশন, ইকুয়েশন হচ্ছে 2, তাহলে ডোসি হচ্ছে 1, তাহলে রিডান্ডেন্ট লাগবে একটা। এই যে আমরা এইটাকে যদি আমরা রিলিজ করে দেই, তাহলে এখানে একটা রিডান্ডেন্ট পাবো। তাহলে এটা করলেই হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে রিলিজ করে দেয়, স্ট্রাকচার রিলিজ করে দিলাম। তাহলে রিলিজ স্ট্রাকচারের কি আসবে, আমরা যদি মোমেন্ট আঁকাই, এখানে 15 আছে, 15 × 10 তার মানে 150। তারপরে আমরা এখানে মোমেন্টটা এই সাপোর্টটাকে রিলিজ করে দিচ্ছি, তার মানে এখানে রিডান্ডেন্ট আছে। তার মানে এখানে 1 ইউনিট লোড দিলে 1 × 20, 1 × 20, তার মানে 20, যায় দুইটা পেয়ে গেলাম। মানে ডোসি ছিল 1, এম 0 পেলাম আর এম 1 পেলাম, তাহলে দুইটা আমাদের মোমেন্টের ডায়াগ্রাম পেয়ে গেলাম। এখান থেকে আমরা ইকুয়েশন গুলো লিখবো। একটু মনোযোগ দিতে হবে এখানে। জাস্ট দেখো কি করব। এখান থেকে দেখো মেম্বার হচ্ছে এ বি, এখান থেকে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। ঠিক আছে। তাহলে আবার যদি আমি একটু লেন্থ দেখাই দিই, ট্রেন, ট্রেন। এখন দেখো এ বি 0 থেকে যদি আমি ট্রেন নেই, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। তাহলে 0 থেকে যদি আমি ট্রেন নেই, তাহলে 0 থেকে এই পর্যন্ত এটা, তাহলে এখান থেকে এখানে কি কি মুভমেন্ট আছে, এই যে এখান থেকে আমরা এটা এক্স এর মাধ্যমে প্রকাশ করবো, হ্যাঁ, কাইটে কাইটে। 0 থেকে 10, 10 থেকে 20, এরকম হয়। তাহলে দেখো আমি এইখান থেকে এইটুকু নিচ্ছি হলো এক্স। ঠিক আছে, এক্স মাথায় রাখতে হবে। তাহলে আমাদের প্রথম 0 থেকে 10-এ মোমেন্ট কত ছিল? মোমেন্ট ছিল 150। কত ছিল? নেগেটিভ, মাইনাস নেগেটিভ, এই যে মাইনাস নেগেটিভ। এখন প্লাস 15x আসলে কি হবে, আমাদের এই যে টোটাল যে ফোর্স ছিল এই ইসের উপরে, এখানে এই ফোর্সটা রিলিজ স্ট্রাকচারের মুভমেন্ট, তার মানে হচ্ছে এই ফোর্সটা তো এখানে আর তো কোনো সাপোর্ট নেই, তার মানে হচ্ছে এইটা এখানে কাজ করবে, বা আমাদের মুভমেন্ট এই যে এখানে কাজ করবে 15। তাহলে আমার তো এইটুকু এক্স, তাহলে আমি এখান থেকে যদি বলি, তাহলে এটা কি 15 × x মুভমেন্ট, এবং এটা কি ক্লকওয়াইজ, এই যে এইদিকে ছিল, এটা হচ্ছে এইদিকে ডিরেকশন, তার মানে হচ্ছে এটা এইভাবে ঘোরানোর চেষ্টা করবো, তার জন্য এটা ক্লকওয়াইজ। 150 + 15x, তার মানে হচ্ছে এটা হচ্ছে m0 এর জন্য আমরা পেয়ে গেলাম। এখন আসো m1 এর জন্য 0 থেকে 10-এ কি হবে। 0 থেকে 10-এ যদি আমি এখান থেকে যাই, তাহলে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত তো এক্স, তাহলে হচ্ছে 20, এই যে 20 প্লাস, কিন্তু এখানে ছিল 1, তার মানে হচ্ছে এই জন্য এইদিকে ছিল, এইদিকে 1 কি কাজ করবে, তার মানে এখানে এইটুকু তো এক্স। তাহলে এখান থেকে আমি যদি নেই, তাহলে হচ্ছে 1 × x, তার মানে হচ্ছে -x, কারণ হচ্ছে এটা এই যে ওয়ানটা এইদিকে নেগেটিভ আকারে অ্যান্টি ক্লকওয়াইজারে আকারে ঘোরানোর চেষ্টা করবে, এই জন্য -x। আচ্ছা 0 থেকে 10 যেভাবে আমি যে m0 এবং m1 এর ইকুয়েশন লিখলাম, এতে কি এম কারো সমস্যা এম আছে? ওয়ান এম ওয়ান এরটা বুঝিনি। M1 একটা 20 - x। আচ্ছা, 20 হচ্ছে তোমার মোমেন্ট, এই যে এখানকার মোমেন্ট। ঠিক আছে, ম্যাক্সিমাম মোমেন্ট, এই যে মোমেন্ট লিখলাম। তাহলে এক্স কি এখান থেকে, এই দেখো আমি তো 0 থেকে 10 নিচ্ছি, তাই না? তাহলে m1টা কি, m1 না? তাহলে এই যে হ্যাঁ, এখানে 1 কি লোড কাজ করতেছে, 1 আর কি। তাহলে এখানে কত কাজ করতেছে? 1, 1ই কাজ ওয়ান। করবে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে এখান থেকে আমি যদি এক্স তো এই পর্যন্ত 0 থেকে 10, তাহলে এখান থেকে
এক্স, এটা তো এক্স ডিস্টেন্স, তাহলে এক্স ইন্টু ওয়ান, তাহলে কি এক্স থাকলো না, এবং এটা কিভাবে ঘোরাচ্ছে, ওই এন্টি ক্লক। অ্যান্টি ক্লকওয়াইজ, এর জন্য এটা মাইনাস। এটুকু বুঝতে পারছো? এটা সিস্টেম আছে ম্যাক্সিমাম, হ্যাঁ তারপরে হ্যাঁ, দিয়ে ম্যাক্সিমাম। তারপরে দিয়ে হচ্ছে। আমি তোমার কথা শুনতে পাইতেছি না। জাকির, কি শুনতেছো রাশিদুলের কথা? আমার কথা না শোনা না না, যাচ্ছে না? নেট সমস্যা মনে হয়, কিছু অর্ধেক শোনা গেছে অর্ধেক যায়। শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বলতেছে কই, এটা নিয়ম হচ্ছে মনে হয়, প্রথম হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট লিখতে হয়, পরেরটা হচ্ছে হুম আমরা যে সিমিলার অংশটা নিতেছি ওই ওই পয়েন্টে হুম হুম কি কি মোমেন্ট হুম আসতেছে, হুম ঠিক না? মানে হুম যে হুম কোনো বাম হুম পাশ বা ডান পাশ, যে 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 পাশ নিয়ে আমরা চিন্তা করতেছি, সিমিলার যেই পাশ নিতেছি হুম ওই পাশেরটা, ঠিক হুম না? হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ এরকম মোটামুটি। তাহলে এইটা গেল 0 থেকে 10। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের নিতে হবে হচ্ছে তোমার 10 থেকে 20। 10 থেকে 20 নিতে হলে তোমার, এই যে এখান থেকে 10 যদি 20 নেই, তাহলে হচ্ছে এখন এক্স যাবে হচ্ছে এইখান থেকে একবারে এই পর্যন্ত, এটা হচ্ছে এক্স হয়ে যাবে। বাট আলটিমেটলি আমরা নিতেছিল এই 10 থেকে 20, বাট আগেরটাও চলে আসবে এক্স। কারণ হচ্ছে আমরা যদি, আমরা কিভাবে কাটতাম মনে আছে না, যদি আমরা কোনো কিছু নির্ণয় করতে চাই, মানে আমরা কোনো জায়গায় নির্ণয় করতে চাইলাম, তাহলে কাটতাম যেমন একটা এইখান থেকে প্রান্তের যদি দিকে কাটতাম। সাপোর্ট থাকে, এই সাপোর্টের মাঝখানে যদি আমি কোনো কিছু এটা নির্ণয় করতে চাইলে আমরা যে এই এইখান থেকে এই পর্যন্ত কাটতাম, তাই না? হ্যাঁ। এই পাশেটা নির্ণয় করতে চাইলে আমাদের সাপোর্ট, হ্যাঁ, এর জন্য আমি এখন এখান থেকে এই পর্যন্ত নির্ণয় করব। তার জন্য আমরা এক্সটা নেবো, এখন এই পুরোটাই, পুরোটাই হচ্ছে এক্স, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এখন দেখো, যদি এই পর্যন্ত এক্স হয়, ঠিক আছে, তাহলে তোমার প্রথমে তো এখানে 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 10 থেকে 0 পর্যন্ত এখানে কি কোনো মুভমেন্ট আছে? না, এখানে ম্যাক্সিমাম কোনো কোনো মোমেন্টে নেই। মুভমেন্ট নাই, তার মানে হচ্ছে এখান থেকে এটা আর কোনো মুভমেন্ট আমরা পাচ্ছি না। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? আর এখানে তো এটা কোনো 0 মোমেন্ট হলো নেই। কেন? তাহলে এই পাশে তার কোনো মুভমেন্ট নাই। আচ্ছা, যদি আমরা এখান থেকে ই করি, তাহলে এখন হচ্ছে 20 ম্যাক্সিমাম, আর হচ্ছে এখন যদি বলি এক্স, এখান থেকে এইটুকু নিলেও এটা হচ্ছে ও, এটার ক্ষেত্রে ওয়ান, টোয়েন্টি, এই নিচের পাশে দিকে কাজ 20 আসছে করতেছে, তো। আর হচ্ছে এটা তো সিমিলার যে অংশের, ওই অংশের ম্যাক্সিমাম ভ্যালু নেব। এটা 20 কি মাইনাস এক্স। 20 - x কেমন করে হলো? হ্যাঁ, হ্যাঁ, এটা কি নিচেরটা বিশ 20 মাইনাস মাইনাস? এক্স কেন হলো? এটা। হ্যাঁ, নাহলে তো আগেরটাতে শূন্য হয় না, আগেরটা তো তো নাহলে 150 চলে আসছে ম্যাক্সিমাম এখানে না হইলে। ওকে ওকে, তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে, হম, তুমি বলতে চাচ্ছ যে এখানে তাহলে তো এটা শূন্য হবে না, এটা 0 মানে ই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, 150 এখানে চলে আসবে, তারপর ডিস্টেন্সের জন্য আমরা 100, এখানে লিখব। হ্যাঁ, না আসলে এখানে এইখান থেকে 0 থেকে মানে 10 থেকে সের মধ্যে তো আমাদের কোনো মোমেন্ট নাই এখানে, তাই না? হ্যাঁ। আমি যদি এখানে বলি, তাহলে এখানে এখানে তো মোমেন্ট নাই, 0 থেকে 10 থেকে 20-এর মধ্যে তো কোনো মোমেন্ট নাই, এর জন্য এটা 0। বাট এখানে পরেরটাতে তো সবসময় মোমেন্ট এম আছে। ওয়ান, তার মানে তুমি বলতেছো মানে এখানে তো 10 টেন। মাইনাস এক্স এরকম হওয়ার কথা, তাই তো? এটা আলটিমেটলি, আচ্ছা পরের ম্যাথটা একটু দেখে নেবো। Okay, সবগুলো 20 - x লিখে এই দিই। যে এই যে এখানে সকালে করলাম, এই যে দেখো এখান থেকে যখন এই পর্যন্ত নিচ্ছে, তখন কিন্তু এই যে 0 লিখে দিচ্ছে, 15 to 20।
ঠিক আছে? M2 সব সময় সেম থাকবে। হুম হুম। M2 সব সময় মনে হয় সেম থাকবে। ওই দেখো ওই এই জায়গা তো 20 - x না না হবে। বুঝতে পারছি, বুঝতে পারছি। সিস্টেমটা হচ্ছে তোমার মুভমেন্ট না থাকলে ওটা এখানে আসবে না, ঠিক আছে? এই যে এখান থেকে আমরা ট্রেন থেকে যে 20 নিচ্ছি, এখানে তো মুভমেন্ট নাই, তার মানে এটা বাতিল, মানে এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আবার এইভাবে করো, তাহলে অঙ্কটা হয়ে যাবে, সমস্যা নেই। আর হচ্ছে আমরা তো এক্স হচ্ছে এখান থেকে পুরোটা, তাহলে হচ্ছে এই যে 20 আর হচ্ছে এক্স হচ্ছে এই যে 1, সেই 1 এখানে এক্স, মানে আলটিমেটলি এটা সেমই হয় আর কি এইগুলা, এই এখানে যে M1 M2 এগুলা। এখানে 10 থেকে যখন মানে 20 নিয়েছে তখন 10-এর ওখানে তো 20 মান ছিল না, পরে তার কমছিল, তারপর তো 20 নিলাম। প্ল্যান 10 থেকে 20 নিয়েছে তখন। হ্যাঁ বুঝতে পারছি আমি তোমার কথা। দেখো কিন্তু এটা আমি আসলে একটু কোশ্চেনটা বুঝতে পারছি না, যেভাবে করা লাগে আমি তোমাকে একটু বলে দিই, এইভাবে করলে হয়ে যাবে। আমরা প্রথমে নিচ্ছি এক্স এখান থেকে এইটুকু, ঠিক আছে? পরবর্তীতে হ্যাঁ যখন বুঝছি। আমরা 10 থেকে 20 নিতেছি, তখন আমরা এক্স এখান থেকে এই পর্যন্ত নিতেছি। বাট এইখানে যখন আমি এক্স নিতেছি, তখন কিন্তু আমি এটা এখান থেকে এইটুকু পাইতেছি এক্স, ঠিক আছে? 150, বুঝতে পারছো? হ্যাঁ, যখন আমি হ্যাঁ, এক্স এক্স, হ্যাঁ এক্সটা যদি আমি পুরোপুরি নেই, যদি এক্সটা পুরোপুরি নেই, তাহলে কি আমি ম্যাক্সিমাম পাইতেছি কত? 20, এই যে 20, দেখছো? এটাতে প্রবল নিচ্ছে, কিন্তু আগেরটা একটা যেমন নিচ্ছে আগেরটাতে হ্যাঁ আগেটা একটা সেম জিনিস। হবে, মানে এটা সেমই হয়ে যাবে আর কি আলটিমেট। এইভাবে করলে হয়ে যাবে। কোশ্চেনটা আমি বুঝতে পারছি, যদি পরবর্তীতে জানি আমি জানাই দেবো। এটা আচ্ছা, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এখন আসো, এই যে এখন আমাদের আমরা জানি হচ্ছে ইকুয়েশন এই যে এটা, তাহলে হচ্ছে ডেল্টা নট সমান M0 M1, তাহলে M0 সমান কি ছিল আমাদের? এই যে এটা। আর হচ্ছে আমাদের এই যেটা 3000 কিপ/ফিট স্কোয়ার। এরকম থেকে এই যে লিমিট ছিল 0 থেকে 10, বাট আমরা 0 মানে 10 থেকে 20 যদি নেই, তাহলে আলটিমেটলি এটার সাথে জিরোর সাথে যদি একটা গুণ করি, তাহলে ওটা তো থাকতেছে না, তার মানে এই পোর্শনটা আমাদের লাগতেছে না, এই ডেল্টা জিরো 6 চলে আসতেছে, ঠিক আছে? তারপর ডেল্টা যখন 1 ইউনিটের জন্য নির্ণয় করতেছি, তখন দেখো M1 × M1, তাই না? দেখো লিমিট নিতেছি 0 থেকে 20, 0 থেকে 20 কেন? এই যে দেখো, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের সেম মান হচ্ছে যে 20 - x 20 - x, এই আমরা একটা নিলেই, মানে 0 থেকে একবারে 20, আমরা 0 থেকে 10 নিয়ে ছিল 10 থেকে 20, বাট আমরা দুটো একবারে নিয়ে স্কোয়ার করে দিতেছি 0 থেকে 20, M1 আর M1, তাহলে আমরা কি পাইতেছি? 9/8। আবার ইকুয়েশনে বসাই দিলে আমরা আর এর মানটা পেয়ে যাব। বাট এগুলো ক্যালকুলেটর করা নাকি ইজি আর কি, আমার ক্যালকুলেটরে করা, বুঝতে পারছো? দেন এই মানটা যদি আমি এখান থেকে বসাই, এই মোমেন্ট পাই, মোমেন্ট থেকে SFDBM দেখানো নাকি, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ তো বুঝতে পারছি, কিন্তু একটা নিয়ম যেটা করতেছে ওটা একটা করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ কিন্তু এটা এটা বেশি আমি করতে লাস্ট আছে। হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু তুমি দেখো, এটা কিন্তু সময় কম লাগে পরীক্ষার হলে, তো খালি করলে হবে না, সময় কম লাগে। যেটা সেটা ভালো লাগে আমি এটা দেখাই দিলাম, আমি এটা দেখাই দিলাম আর কি, যে ইন্টিগ্রেশনটা, এইভাবে এটা ইন্টিগ্রেশনটা করতে এইভাবে। পারলে সলভ করতে পারলে তো সময় কম লাগে, কিন্তু এটা সলভ করতে গিয়ে আবার না না এটা ক্যালকুলেটর করতে হবে, যদি তুমি হাতে করতে চাও, তো আমাদের তাহলে আমাদের সমস্যা ক্যালকুলেটর হয়ে হয় যাবে। না, আমার তো তারপরে আবার এই ইএস ক্যালকুলেটর অনেক পুরাতন গুলো, আমাদের ক্যালকুলেটর নেই। ইয়ারটা আরো আচ্ছা পুরাতন। তাহলে তো রাকিবেরটা। সমস্যা, হ্যাঁ। তাহলে তো আরো সমস্যা। দেখো এই যে যেই প্রবলেমটা এখনো ফেস করতেছি, এটা করলে মনে হয় ওইটা একটু সমাধান হবে হতে পারে। দেখো ওই প্রবলেম, মানে এইটা দেখো, এই যে জাস্ট জানার জন্য জানা রাখো, যদি মনে হয় যে করা দরকার, তো দেখো জাস্ট এটা একটু দেখা দিই, তাইলে হবে। দেখো আমাদের হচ্ছে এইটা ছিল, তাহলে আমাদের প্রথমে হচ্ছে রিলেশন স্ট্রাকচার আঁকাইতে হবে, মানে ডোসি আঁকাইতে, ডোসি কত এটা নির্ণয় করতে হবে। এটা করলাম 2,
তাহলে R1 এই যে এটা রিলিজ করলাম, তাহলে R1 R2 রিডান্ডেন্ট পাইলাম। তাহলে M0 নির্ণয় করবো, M1 নির্ণয় করবো, M2 নির্ণয় করবো। তাহলে আমাদের যেখানে যেখানে আমরা আসলে কতটুকু লেন পর পর নেবো আর কি, এটা ডিপেন্ড করে হচ্ছে কোথায় কোথায় আমাদের রিয়াকশন আছে এবং সাপোর্ট আছে ওই পর পর। তাহলে 0 থেকে 5, যে 5 5 5, তাহলে 0 থেকে 5 যদি নেই তাহলে আমার প্রথম এক্স হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমাদের ম্যাক্সিমাম মুভমেন্ট হচ্ছে এম নটের জন্য 20, মানে এই যে 200। আর হচ্ছে আমাদের টোটাল লোড ছিল 10 আর 10, এই যে এদিকে আমাদের এখানে কাজ করবে। তাহলে আমি নিচে হচ্ছে এখান থেকে এইটুকু এক্স, তাহলে হচ্ছে 20 × x, এই যে +20 × x, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যদি আমরা এম নটে যাই, এখন M1 যাই, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম ছিল 10, এই যে 10, আবার এক্স তো এই পর্যন্ত, তাহলে হচ্ছে 1 কাজ করতেছে এখানে, তার মানে আলটিমেটলি এটা নিচের দিকে 1 কাজ করবে। তার মানে হচ্ছে x × 1, তার মানে হচ্ছে -x। M2 কি হবে? M2 হবে হচ্ছে 20 ছিল, নিচে হচ্ছে আমরা এই যে 1 ইউনিট লোড দিছিলাম এখানে, সেটা এই যেখানে এন্টি ক্লকওয়াইজ 1 থাকবে, x ইন্টু এই যে এটুকু, x × 1, তাহলে হচ্ছে 20 - x। ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছো নাকি? হ্যাঁ হ্যাঁ, এতটুকু বলছি, এতটুকু সমস্যা নেই। ওকে, ঠিক আছে, এইটুকু শেষ। এখন আমি সেকেন্ডে যাব। সেকেন্ডটা কি করব? সেকেন্ড আবার এক্স নেব। এক্স নেব কোথা থেকে? এখান থেকে এই পর্যন্ত এক্স, বাট আলটিমেটলি আমরা নিতেছি 5 থেকে 10। ঠিক আছে, 5 থেকে 10 নিতেছি, কিন্তু আমরা এক্স নেব এখান থেকে এইটুকু। ঠিক আছে, তাহলে আমাদের ম্যাক্সিমাম কত ছিল এম নটের জন্য? 20। এখনো কিন্তু জিরো হয় না, এর জন্য আমরা কিন্তু এটা জিরো লিখতে পারতেছি না। দেখো জিরো হলে লিখে এক্স, এক্স হচ্ছে এখান থেকে এই পর্যন্ত নিচ্ছি, তাহলে হচ্ছে এই যে -20, মানে 200। তারপরে হচ্ছে এখান থেকে যেহেতু এক্স নিচ্ছি, তাহলে হচ্ছে এখানে আবার কি কাজ করতেছে? ওই 20x কাজ করতেছে, যে 20x। আবার এখানে আমরা আর একটা পাইতেছি, সেটা হচ্ছে এই 10, 10 এখানে আসতেছে। মানে আমরা একে যখন এখানে নেবো এক্সট্রা, তখন এই ফোর্সটা আমরা পাই দিতেছি। এই ফোর্সটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ দিতেছে। এটা যদি এক্স হয়, এইটুকু যদি 5 হয়, তাহলে এটা 5 হয়, তাহলে এইটুকু ডিস্টেন্স কত? x - 5, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এক্স হ্যাঁ হ্যাঁ মাইনাস বুঝছি। ফাইভ না? তাহলে তাহলে 10 × x - 5, অ্যান্টি ক্লকওয়াইজ, দেখছো? আবার 10 যদি আবার বলি, এম নটের ইসের জন্য কত হবে এখানে? তাহলে এখানে হচ্ছে 10 এর ইসের জন্য কত? 10, ম্যাক্সিমাম 10, আর এখান থেকে এইটুকু, এই যে 1 আছে, 1 × x, তাহলে এক্স, মানে শুধু এক্স থাকলে 1 আছে। আবার সেম এখান থেকে এইটুকু, তাহলে 20, এই যে 20, আর এখান থেকে এইটুকু তো এক্স, তাহলে এই যে 1 × x - x। কি বলতে বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি, এতটুকু বুঝছি। ওকে, ওকে, বুঝতে পারবো, সমস্যা নেই। তো এখন আরো হচ্ছে আমাদের এই যে এই পোর্শনে নেবো এখন। এখন আমরা এক্স নেব এইখান থেকে ঠিক এই পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের এক্স, নিউ এক্স। এখন যদি আমাদের এক্স হয়, তাহলে এখন দেখো, তাহলে আমরা এখানে এখানে কোথায় এক্স নিচে? এক্স নিচে হচ্ছে আমরা আগে বলছিলাম এখানে, এখন এখানে, এখানে, তাই তো? তাহলে আমাদের 20, এখনো কিন্তু এসে আসেনি, এই যে 20, মানে 200। এখানের ভিতর কিন্তু আমাদের ইয়ে আছে, মুভমেন্ট আছে, এই জন্য 20, এই যে 200, আবার ওই যে 20 কাজ করবে, এই যে 20 কিন্তু এখানে আমাদের ফোর্স আগে ছিল, এই সেই 20x। এখন হচ্ছে আবার 10 - x - 5 হলো কি, 10 × x - 5 হলো কি হবে? এখন তো আমাদের এক্স এখানে এই এই পর্যন্ত নিছি, তার মানে হচ্ছে এখান থেকে এটুকু হচ্ছে আমাদের 5। তাহলে এইটুকু ডিস্টেন্স কি হবে আমাদের? x - 5, তাই না? এই এরা বুঝতেছো? x - 5 হবে। হুম, হুম। আর একবার বলে ডেক্স খাই বলে, কিন্তু 10 হওয়ার কথা ছিল না, এখন ডিস্টেন্স তো 10 মিটার হয়ে গেল, তো হয়ে গেল। আরে তুমি দেখো, আবার দেখো, এই জন্যই তো বলতেছি। দেখো এখন কিন্তু এক্স ওইখানে নাই, এখন এসে এক্স এইখানে, এখানে আছে না?
হ্যাঁ আমার ডিস্টেন্স লাগবে এখান থেকে এইটুকু মোমেন্ট হ্যাঁ নির্ণয় করার ডিস্টেন্সটা জন্য। তাহলে পাঁচ এইটুকু পাঁচ কি 10 হবে? করো। এইটুকু তো ফাইভ। ফাইভ হ্যাঁ ফাইভ না? তাহলে এক্স মাইনাস কি ফাইভ হলো না? ও হ্যাঁ ওই পাশেটা ফাইভ, হ্যাঁ পুরোটা তাহলে মানে এই দুটো এই পাশ সেম থেকে হয়ে গেল, নিচ্ছি। দেখছো? হ্যাঁ, এই দুটো সেম হয়ে গেল। তারপর হচ্ছে কি এম ওয়ান এর জন্য আসো। এম ওয়ানে কি এখন মোমেন্ট আছে এখানে? এর জন্য এই যে জিরো, দেখছো? আবার আসো এম টু, এই যে মোমেন্ট আছে, দ্যাটস ওয়াই আমরা যে ম্যাক্সিমাম নেব 20। 20 আর হচ্ছে এখান থেকে তো এক্স ছিল, এই যে এক্স, দেখছো? হচ্ছে জাকির, হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে হ্যাঁ পারছো? বুঝতে পারছি। ওকে, দেখো এখন এখন এক্স নেবো হচ্ছে কত থেকে? 15 থেকে 20। তাহলে এখন আমাদের এক্স যাবে কোথায়? এখান সবার শেষে থেকে একবারে। এই পর্যন্ত, একবার শেষ পর্যন্ত, ঠিক আছে? এখন দেখো, এখন তো এখানে মোমেন্ট নাই, তাহলে এম নটে পাবো। কি অবস্থা এটা? খাওয়া দাওয়া করছো? ঠিক আছে। ওকে, দেখো তারপরে এখানে কি মোমেন্ট আছে? তাহলে মোমেন্ট নাই, তাহলে জিরো, দেখছো? হ্যাঁ বুঝতে ওকে, পেরেছি। তাহলে এখানেও মোমেন্ট নাই, তাহলে জিরো। আর এখানে মোমেন্ট আছে, দ্যাটস ওয়াই এটার ম্যাক্সিমাম চলে যাবো আমরা, ম্যাক্সিমাম হচ্ছে 20। আর হচ্ছে এখান থেকে এইটুকু তো এক্স, তাহলে এই যে ওয়ান সেটা ছিল এক্স। এখন মনে হয় পুরোটা ক্লিয়ার হয়েছে, তাই না? সবার শেষে মোমেন্ট থাকলো কেন? এম টু হ্যাঁ, এম টু তে তো এই জিরো থাকবে। এই যে ও আচ্ছা, এখানে এখানে হ্যাঁ আমরা তো এক্স থেকে এখান থেকে এক্স নিচ্ছি, তাই না? মানে এই যে সরি, আমরা নিতেছি কোথা থেকে? এই যে এইখান থেকে এইটুকু, মানে এই যে 15 থেকে 20। ও তাহলে হ্যাঁ এইটুকুর অতটুকুর মধ্যে কি মধ্যে মোমেন্ট আছে হ্যাঁ না? অতটুকুর মধ্যে আছে। এই যে মোমেন্ট আছে, দ্যাটস ওয়াই আমরা এটা নেবো। যেটুকুর ভিতর নেবো ওইটুকুর ভিতর যদি মোমেন্ট না থাকে তাহলে জিরো লিখে দেবো। এখন কি বুঝতে পারছো? এইটা হলো কনসেপ্ট। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আগেরটাও এভাবেই হবে, হ্যাঁ? আচ্ছা, বুঝতে পারছি। এডুকেশনটা একবার দেখা তো তাহলে সুবিধা হুম, হবে। হ্যাঁ, প্র্যাকটিস করলে ঠিক আছে। হ্যাঁ, তুমি দেখো না, তাই না? তো এটা নিয়ে কথা বলা লাভ নাই। তাহলে জিরো ওয়ান, এই যে জিরো ওয়ান মানে এম নট এম ওয়ান, এম নট এম ওয়ান, বুঝতে পারছো? কিন্তু এই ক্ষেত্রে দেখো, আমাদের এম নট কয়টা আছে? একদম গুণ করে নিই, না 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 না, এম টু, এম এর সাথে এম টু এম টু তো লাগবে না আমাদের। আমরা তো ডেল্টা জিরো ওয়ান নির্ণয় করতেছি, তারপরে ডেল্টা আর এম নট আর এম সাথে গুণ হচ্ছে। তাহলে সেকেন্ড টাইম করার সময় এই যে এইটা করব, তখন আবার এই যে এইটুকু আনবো। প্রথম দেখো 0 থেকে 5 লিমিট, আবার হচ্ছে 5 থেকে 10 লিমিট, ঠিক আছে? এখন একটা কোশ্চেন করতে পারো, তাহলে তো বাকিগুলো পরে কেন দুটো, হ্যাঁ পরে নিব, দুটো কেন? কেন নিচ্ছি না? এই দেখো পরের দুটো কি আছে? জিরো ও আছে না? এমন আমি যদি কোনো জিরো আছে। কিছুর সাথে জিরো গুণ করি তাহলে কি থাকবে? হ্যাঁ, তার এই যে লিমিট এই পর্যন্ত, এটা বুঝতে পারছো? Just গোটাই দিয়ে মাপলে যা গতদিন আমরা যেভাবে শিখছি ওইভাবে করতে পারে, কোনো সমস্যা নেই। বাট ক্যালকুলেটর করলে অনেক ইজি হয়ে যায়। আবার দেখো আমরা এখন ডেল্টা জিরো ওয়ান, এই যে এটা নির্ণয় করবো। আর এগুলো কিভাবে আসে এটা তো দেখছি গতদিন, তুমি দেখো তাহলে হ্যাঁ দেখছি দেখা এগুলো যাবে। পারি, সমস্যা নেই। এম নট এম টু, তাহলে এম নট এম টু এখানে তিনটা আসবে আসবে, এখানে তিনটা আসবে কারণ তিনটা পেলো আছে। দুইটা এটার তিনটা সাথে আসবে। এটা, এটার সাথে এটা, বাট এই দুটো তো সেম। এই দুটো কি সেম যদি না? টু টু দ্বারা গুণ এই দুটো করলে, তো সেম। হ্যাঁ, এই দুটো আমরা কি করব? টু দ্বারা গুণ গুণ করে করবো দিলে। না, আমরা একটা লিমিট বাড়াই দিব। মানে এখানে 5 থেকে 10 আছে, 5 থেকে 15 করে দেবো, তাহলেই হয়ে যাবে। এই যে 5 থেকে 15 করে দিচ্ছি, বুঝছো? দুটাকে ওইরকমই লেখছে, বাট লিমিটটাকে বাড়াই দিচ্ছে আর কি। বুঝতে পারছি? যে 0 থেকে 5 আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ 5 থেকে 15, চাইলে তুমি ডবল করতে তো পারো অথবা দুইবার করলে, লিমিটটা হ্যাঁ বাড়াই দুইবার দিবে, করলে উপরে সেমই আসে। একই হবে, সেম জিনিস হবে। সো আমরা একটা লিমিটটা বাড়াই দিচ্ছি, তাহলে কি হলো? তাহলে আমরা এটা পেয়ে গেলাম, আমরা দুইটা অলরেডি পেয়ে গেছি। তাহলে আমরা ওয়ান ওয়ান মানে কি? ওয়ান ওয়ান মানে হচ্ছে এম ওয়ান ইন্টু এম ওয়ান। তাহলে এম ওয়ান আমাদের কত ছিল? এই যে এখানে দেখো দুইটাই। তাহলে আমরা লিমিট কত নেব? 5 থেকে 10 পর্যন্ত নেব।
দেখো তারপরে কিন্তু কিন্তু জিরো। সো আমরা অত লিমিট দরকার একদম। নেই, 0 থেকে আমরা 10 নেব, স্কোয়ার করে দিলাম, কারণ হচ্ছে দুটো সেম। তখন আমরা পেয়ে গেলাম এম ডেল্টা 1 টু ডেল্টা 2 1, মানে যে M1 গুণ গুণ হবে M2 সাথে। তাহলে দেখো দুটো কি সেম না, এটার সাথে কিন্তু এটা সেম, তাই না? কিন্তু আমরা লিমিট কোন পর্যন্ত নেব? লিমিট নেব হচ্ছে আমরা এই যে 10 পর্যন্ত, কারণ হচ্ছে এর বেশি আমাদের যাইতেছে না। তারপরে এগুলো কি জিরো, এই যে পরে এগুলো তো জিরো, আমাদের লাগবে না। সো আমরা এটা নিচ্ছি না, 0 থেকে 10 নিচ্ছি লিমিট। তারপরে আমরা এটা পেয়ে গেলাম। বাট টু টুর ক্ষেত্রে দেখো, টু টুর ক্ষেত্রে আমাদের সবগুলো কিন্তু সেমই, তাই না? 0 থেকে 20 পর্যন্ত। কিন্তু আমরা গুণ করতেছি M2 সাথে M2 সাথে, আমরা লিমিট নেব কত? হ্যাঁ, এখন আমরা জাস্ট ওই যে ইকুয়েশন লিখতে পারি, অথবা এই যে ম্যাট্রিক্স ফর্মে লিখে আমরা R1 R2 বের করে দেন এসএফডি বিএফডি ড্র করতে পারি। তো বুঝছো? আমি দেখছি এগুলো ক্যালকুলেটর করতে খুবই অল্প সময় লাগে। So, আমার ক্যালকুলেটর, এটাকে তাহলে পিডিএফটা একটু দিও, আমি কার থেকে সবই দিয়ে ক্যালকুলেটর সবই দিয়ে দেবো, সমস্যা নেই। এখন কার হচ্ছে থেকে ক্যালকুলেটর তাহলে নিয়ে প্র্যাকটিস করবো, যদি ক্যালকুলেটর ঝামেলাও নাই, হ্যাঁ ইজি হ্যাঁ, হয়ে যাবে। এগুলো ওইটা হচ্ছে কি ত্রিভুজ দেখে দেখে, তারপরে 1/L ওয়ান অনেক বাই সিক্স অনেক বাই সময় লাগে। সময় লাগে। কিন্তু এইটা করলে অনেক তাড়াতাড়ি তুমি করে ফেলতে পারবো, বুঝতে পারছো? আমি আমি দেখছিলাম সকালে, আমি দেখলাম যে দেখি কেমন সময় লাগে। রাশেদুল কে আসো, রাশেদুল, আছি আমি। আমার নেট আমার। আর শাহাদাতের ফোন তুমি কি থেকে ফোন বুঝছো দিয়া কিছু? তেমন কিছু না। শাহাদাতের ফোন থেকে ফোন দিয়া কইতাছে। ওই শাহাদাতের সাথে তো কথা বললো। হ্যাঁ, কথা বলি রে। হ্যাঁ, আরে শাহাদাতের সাথে তো কথা বললাম সেই সময়। ও ফোন দিয়া বলতেছে হ্যাঁ, ও আসছে তো এখানে তোমার ওখান থেকে হুম, আছে, তোমার হ্যাঁ, মেসে। এখানে তো এই ফয়জুল কাছে আইছে। ও, হ্যাঁ, ফরিদে মেসেজ, ফরিদে মানে ফোন দিছে। ও, কয় কে আপনি, কে আপনি? ও, হ্যাঁ হ্যাঁ, হুম। আচ্ছা, তাহলে রেকর্ডিং করলো কিরা? রেকর্ডিংটা আমি করতেছি, কিন্তু মনে হয় না কথা শোনা যাবে ঠিক মতো। হ্যালো, রাশিয়া করতেছি তাহলে এটা। এইটা নেটের আমার ম্যাজিক এটা করতেছি। এটা কিন্তু আমার কথা বলতে পারবো না, এটা তুমি বলবো, বুঝতে পারছো? জানি না, সমস্যা নেই, এটা যেরকম আছে সেরকম ভাবে। রাশিদুল, তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি, এতক্ষণ পরে কি বোঝানোর চেষ্টা করছি? প্রথম দিকে বুঝতে পারছো তো? মোটামুটি প্রথম একটা অঙ্ক, আর একটা কিছু শোনা গেছে, পরে দেখছি কানেকশন চলে গেছে, পরে আবার দেখছি কানেকশন হয়েছে। এই যে এটা কিন্তু আরো ভালো মতো আমরা বুঝতে পারছি, বুঝতে পারছো? কি বলো জাকির? সমস্যা নাই, জাকির এগুলো কি আছে? বোঝা যাবে, এগুলো একটাকে ভালো দেখলে বুঝতে বোঝা হবে। গেছে, হ্যাঁ হ্যাঁ, বাট বুঝতে পারবো। সলভ করে একবার ক্লিয়ার হয়ে গেছে না, জিনিসটা কেমনে কি হচ্ছে, একবার হ্যাঁ, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা সলভ করে। হুম হুম হুম, এই জন্য সলভ করলেই হয়। আচ্ছা, ফ্রেমের আমরা দেখতে পারি, দেখো যে ফ্রেমও করা আছে এই সেম সিস্টেমে, বুঝতে পারছো? এসব আর একটা দেখে দাও তাহলে হবে। আহ, কোনটা করা যাবে? ওকে, দেখো এই যে এটা আমাদের প্রথম কাজ হচ্ছে রিলিজ স্ট্রাকচার করা, তাই না? রিলিজ করে দেওয়া, এবং প্রথমে হচ্ছে ডোসি নির্ণয় করা, ডোসি নির্ণয় করার পরে রিলিজ স্ট্রাকচার। এই যে রিলিজ স্ট্রাকচারের পরে কি করতে হবে আমাদের? আমাদের করতে হবে হচ্ছে M0 আর M1টা নির্ণয় করতে হবে, কারণ আমাদের এখানে ডোজ হচ্ছে 1। তাহলে আমি এটাকে রিলিজ করে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে আমি রিডান্ডেন্ট পাবো, এই যে রিডান্ডেন্ট। তাহলে আমি যদি এখানে ফোর্স ছিল, এখানে যে PL/2 লেন তারা গুলি করে দিছে, আর এখানে PL/2 হবে। কিভাবে হয় গতদিন আমরা বলছি। আর M1 হবে হচ্ছে এখান থেকে এই যে 1 ইউনিট লোড দিতেছি, তার মানে হচ্ছে এখানে এটা, এবং এই লেন্থ এখান থেকে এইটুকুর লেন্থ হচ্ছে L, তার মানে হচ্ছে কলামের ক্ষেত্রে এই কলামের ক্ষেত্রে পুরোটাই সেম হবে L। এখন আসো, আমাদের কি করতে হবে? আমাদের এই দেখো, 0 থেকে L নিচে, প্রথমে কি নিচে জিরো, মানে L নিচে, লেন্থ হচ্ছে L, L নিচে,
ঠিক আছে, লেন্থ হচ্ছে এল, তাহলে এম নট আমরা এল নিলে পারে কি কি পাই? যদি এখান থেকে এল নেই, ঠিক আছে, পুরোটা নিচে এখানে তো এক্স আনে নাই, এল বাই এল নেই, এল বাই টু, আচ্ছা বাই টু, বাই টু। আচ্ছা নতুন একটা লিঙ্ক দাও ইয়া রাশিদুল, আচ্ছা দিতেছি আমি। আর আমি এটা ততক্ষণে দেখি। ঠিক আছে, এখানে একটু সমস্যা হবে।